হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জোজোস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি বানাবো এগ ভেজিটেবল চাউমিন। চাউমিনটা দেখো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আমি চাউমিনটা কি করে এত সুন্দর করে বানালাম সেটাই দেখাচ্ছি। তো প্রথমে আমি একটা কড়াইতে অনেকটা পরিমাণে আমি জল নিয়েছি। তারপর জলটা গরম হওয়ার পর একটু নুন দিয়ে দিলাম। তারপর আমি চাউমিনগুলো একটু ভেঙে দিয়ে দিলাম। আর চাউমিন সিদ্ধ করার সময় কিন্তু জলের পরিমাণটা বেশি দিতে হবে, নাহলে চাউমিনগুলো কাদা কাদা হয়ে যেতে পারে আর গায়ে একটা সময়টা লেগে যেতে পারে। ওই জন্য জল বেশি করে দিলে কিন্তু কাদা কাদা হবে না বা লেগেও যাবে না। তো যাই হোক, এই যে চাউমিনগুলো আমি সব দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, একটু ভালো করে সিদ্ধ করে নেবো। এই যে আমার সিদ্ধ প্রায় হয়েই গেছে, আর একটু টাইম হলেই কিন্তু আমার সিদ্ধ হয়ে যাবে। তো আমি কি করি, নামানোর আগে একটু হলুদ দিয়ে দিই। হলুদটা দিলে কিন্তু চাউমিনের কালারটা দেখতে ভালো হয় বা চাউমিনটা দেখতে সুন্দর হয়। অনেকে দিতে পারো না পারো, কিন্তু এটা আগে দিলে বেশি কালার আসবে না, যখন নামানোর একটু 2-1 মিনিট আগে দিতে হবে। তো এই যেটা হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে। তো চাউমিনটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে চাউমিনটা নামিয়ে নেব। বেশি সিদ্ধ হলে কিন্তু কাদা কাদা হয়ে যাবে। তো এই যে নামিয়ে নেবো আমি এখন। এই তো চাউমিনটা আমি নামিয়ে নিয়েছি। আর চাউমিন কিন্তু এই ছিদ্রযুক্ত গামলাতেই নামাতে হবে। তো নামানোর পর এই যে দিলাম 1 চামচের মতো তেল। তেলটা আমি পুরো চাউমিনের সঙ্গে মিশিয়ে নেব, তাহলে কিন্তু তাড়াতাড়ি ঝরঝরে হয়ে যাবে আর একটা গায়ে একটা লেগে থাকবে না। খুব সুন্দর চাউমিনটা হবে আর গলা গলা ওরকম মনে হবে না। তো ভালো করে কিন্তু মিশিয়ে দিতে হবে। আর চাউমিনটা যখন সিদ্ধ করা হয় তখনও দেওয়া যেতে পারে, তখন দিলেও কোনো অসুবিধা নাই, তবে আমি কিন্তু এখনই দিই। তো এই যে মিশিয়ে চাউমিনটা আমি সাইড করে রেখে দেবো। আজ আমি ভেজিটেবল এগ চাউমিন বানাবো, তার জন্য আমি কিছু এখানে সবজি নিয়ে নিয়েছি। গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, বিট, ফুলকপি, বাঁধাকপি, আর নিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি, ঝাল ঝাল করে করব। তো সবজিগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি দেখো। আর নিয়েছি আমি 3টে ডিম। তো আমি এখন ডিমগুলো ফাটিয়ে তারপরে নুন দিয়ে ভালো করে মিক্স করে তারপর আমি ডিমটা ভালো করে ভেজে নেবো। এই যে ডিমগুলো আমার ফাটানো হয়ে গেল, এখন আমি ডিমগুলো ফেটিয়ে নেবো। এই যে নুন দিয়ে দিলাম। এই তো আমার ডিমগুলো ফাটানো হয়ে গেছে। এরপর গরম তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো আমি যেভাবে ডিম ভাজছি এইভাবে ডিম ভাজলে কিন্তু পরিমাণে অনেকটাই বেশি দেখা যায়। তো এই যে সাইড দিয়ে ডিমের গোলাগুলো বার করে দিলাম। তো এইভাবে সব গোলাগুলো করে নেবো। তারপর ডিমটা যখন হয়ে যাবে তখন এই যে ডিমগুলো এইভাবে খুন্তি দিয়ে কেটে কেটে দিলাম। তো একদম ঝুরি ভাজার মতো করে দিলাম। চাউমিনে তো আমরা সবাই ঝুরি ভাজার মতো করে ডিমটা ভেজে নিই। তো এই যে ডিমটা আমার ভাজা হয়ে গেল। এরপর আমি সবজিগুলো ভেজে নেবো। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর এই যে সবজিগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। সব সবজিগুলোই দেবো, খালি লঙ্কাটা বাদে। লঙ্কাটা আমি একটু পরে দেবো। এই যে দিয়ে দিলাম। তারপর এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে সবজিগুলো, কালারিং সবজি দেখা যাচ্ছে একদম খুব সুন্দর। তো এইভাবে করে নিচ্ছি। এই তো সবজিগুলো একটু নাড়াচাড়া করার পর আমি দিলাম পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু আমার চাউমিনে দেওয়া আছে। সবজি যতটা পরিমাণে লাগবে সেইভাবেই দেবো। চাউমিনে পরে লাগলে খাওয়ার সময় দেবো, বা একটু লাগলে আমি চেক করে দেখে নেবো যে হয়েছে নাকি, নাহলে আমি একটু দেবো। তো এই যে নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে আমার সবজিটা ভাজা ভাজা করে হয়ে গেছে, বেশি ভাজা ভাজা করবো না, অল্প অল্প সবজিটা ভাজা করব। এই যে লঙ্কাগুলোও দিয়ে দিলাম। লঙ্কা দেওয়ার পর একটু আমি হলুদ দিলাম। হলুদটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো চাউমিনগুলো। হয়ে গেছে সবজিগুলো আমার ভাজা। এরপর আমি চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখো চাউমিনগুলো কত সুন্দর ঝরঝরে হয়, কত সুন্দর হয়েছে দেখতে। এরকমভাবে হলুদ দিয়ে করলে কিন্তু খুব ভালো লাগে দেখতে। তো এই যে সব চাউমিনগুলো আমি ভালো করে ভেজে নেবো এখন। অনেকটা পরিমাণে চাউমিন হয়েছে, রাতের খাবার আমাদের আজকে এটা। তো সবগুলোই আমি দিয়ে দিলাম। এখন ভালো করে আমি ভেজে নেবো চাউমিনগুলো। চাউমিন কিন্তু আমার মিষ্টি, আমার খুব প্রিয় জিনিস। সত্যি কথা বলতে খেতে ভালোবাসি, সব জিনিসই ভালো লাগে খেতে। এই যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু খুন্তিতে যদি না হয় কাঁটা চামচ দিয়েও কিন্তু সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়া যায়। দুটো কাঁটা চামচ 2 হাতে নিলেই কিন্তু হবে। তো এই যে করে নিচ্ছি। আবার দিলাম একটু নুন। আমি দেখেছিলাম নুনটা একটু কম হয়েছে, তো ওই জন্য নুনটা একটু দিয়ে দিলাম। তো বেশি টাইম লাগবে না, অল্প একটু নাড়াচাড়া করার পরে কিন্তু নামিয়ে দেবো। এই যে ডিমগুলোও আমি দিয়ে দিলাম। সত্যি খেতে খুব ভালো হয়েছিল। আমার কাছে চাউমিন মশলাটা ছিল না জন্য আমি আমার কাছে একটা ভাজা মশলা ছিল, ওই ধনিয়া, জিরে
আর মৌরি আর শুকনো লঙ্কা কাঠখোলা এমনি ভেজে ওইটা গুঁড়ো করা ছিল, ওটাই আমি দিয়ে দিলাম। ওটা দিলেও কিন্তু চাউমিন খেতে খুব ভালো লাগে। আর ওটার মধ্যে লঙ্কার গুঁড়ি ছিল, বেশ একটু ঝাল ঝালও হয়েছিল খেতে। আর এই সবজিগুলো ভালো করে আমি মিশিয়ে নিলাম মশলার সঙ্গে। তো এইভাবে তোমরাও করে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে, খুব ভালো হয়েছিল। উপর দিয়ে যে কাসুন্দি দিয়েছি, সস দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ কুচো, শসা কুচো। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে, ততক্ষণে বাই, সবাই ভালো থাকবে। আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।